সেদিন শহীদ হয়েছিল কারা? কোন বাঙালি সেটেলার কিংবা কোন সেনা সদস্য শহীদ হয়েছিল? শহীদ কিন্তু হয়নি। শহীদ হয়েছে 3 জন মারমার তরুণ। এই যে শহীদের ঘটনা, এই ঘটনা কি প্রমাণ করে? যে কোনো ভাবে করে হোক সেনাবাহিনী এবং সেনাবাহিনীর মদতপুষ্ট সন্ত্রাসীরা এই 3 তরুণকে খুন করেছে। এটাই কি যথেষ্ট নয় যে বাংলাদেশের সেনাবাহিনী একেবারে অন্যায়ভাবে, অন্যায্যভাবে পাহাড়িদেরকে দমন পীড়ন করছে, তাদের ন্যায্য আন্দোলনকে দমন করার জন্য তাদেরকে খুন পর্যন্ত করছে, আগ্নেয় অস্ত্র পর্যন্ত ব্যবহার করছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেনাবাহিনীর যে একপাক্ষিক পাহাড়িদের বিপরীতে একপাক্ষিক যে অবস্থান এবং পাহাড়িদেরকে ক্রিমিনালাইজ করা কিংবা তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলার মতো যে প্রবণতা, সেই প্রবণতা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। পাহাড়িদেরকে কিভাবে নির্মম ভাবে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে কথা বলছে আমরা দেখেছি। ওই যে মাইকেল চাকমার ভূমিকা, সে কিভাবে এই দীর্ঘ আওয়ামী শাসনের সময় তারা ভোগ করেছেন। ওই যে আয়নাগরে অবস্থান করেছিলেন, আয়নাগর থেকে বের হওয়ার পরে আজকে ওই মাইকেল চাকমাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে একদল প্রচার করেছে। ওই যে পোস্টার লাগানো হচ্ছে, আমরা বলতে চাই পাহাড়কে যদি উত্তপ্ত করা হয় দেশ সুরক্ষিত থাকবে না। আমরা বারবার বলছি, আমরা গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে আমরা বহুবার বলে যাচ্ছি, পাহাড়ের সমস্যা রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, সমাধান করতে হবে। সেখানকার ভূমির যে সংকট, সেটা ভূমির সংকট সমাধানের উদ্যোগ নিতে হবে।